গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একদম রান্নাঘর থেকেই শুরু করলাম। আর হ্যাঁ, আজকের দিনটা হচ্ছে সানডে, তো প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। গরমের জ্বালায় তো সানডেকে হ্যাপি করে তোলার কোনো উপায়ই পাচ্ছি না। না কোথাও ঘুরতে যেতে পারছি, না একটু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করতে পারছি। তো বেশ অনেক দিনই হলো চিকেনটা আনাই হচ্ছিল না এই গরমের জন্য। আর অন্যদিকে হাবড়ার এক দিদিভাইয়ের পোলাও আর চিকেনের প্রশংসায় তো পঞ্চমুখ সমস্ত সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ায় পোলাও আর চিকেন কিন্তু বিশাল এখন ভাইরাল অবস্থায় রয়েছে। আর সোশ্যাল মিডিয়া খুললেই তাই দেখতে হচ্ছে। তো দেখে দেখে বড্ড নিজেদেরও খেতে ইচ্ছা করছে সেই পোলাও আর চিকেন। কিন্তু কি করব, এই গরমে হাবড়া গিয়ে চিকেন আর পোলাওটা খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো সেই কারণে নিজে হাতেই বানিয়ে ফেললাম পোলাও আর চিকেন। তো চলো আজকে পোলাও আর চিকেনটা কিভাবে কি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে মিক্সিতে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত একসাথে পেস্ট করে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর তার মধ্যে হালকা একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু তেল দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে দেখো গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে রেখেছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আদার পেস্ট। আদাটা যেহেতু আমি ঘষণিতে ঘষে দিচ্ছি, তো ঘষার পরে দেখবে হাতের মধ্যে চিবড়া চিবড়া যে অংশটা বেঁধে থাকে সেটা কিন্তু ওখানে দেবো না। যেটুকু ঘষার পরে নিচ দিয়ে পড়ছে সেটুকুকেই দেবো। ওই চিবড়া অংশটা ওই যে দেখলে ওটা আমরা ফেলে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ, তেলের মধ্যে নেড়ে চিড়ে সেই হলুদটাকে এটা দিয়েই আমি এই চালটাকে ভালো করে মেখে দেবো। যেহেতু গরমের মধ্যে এই খাবারগুলো তৈরি করছি, সম্পূর্ণ নিজের মতো করে আমি এই খাবারটা রেডি করছি। এখানে কোনো রকম কোনো ফুড কালার কিন্তু আমি ইউজ করছি না। আর তোমরা যদি চাও যখন আর কি চালটা সেদ্ধ হবে তখন যদি মনে হয় তোমাদের আরও একটু হলুদ লাগবে, তখন কিন্তু তোমরা সেই সময় হলুদটা অ্যাড করে চালের কালারটা আনতে পারো। তো এখানে আমি আদা পেস্ট আর হলুদটা দিয়ে এই চালটাকে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই হলুদটা তেলের মধ্যে খানিকটা একটু নেড়ে চেড়ে তারপরে সেই হলুদটা এখানে অ্যাড করেছি। তো দেখো কড়াইয়ের মধ্যে এখন অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি। খুব বেশি ঘি এখানে দেব না। এখানে কাজু কিশমিশটা আগে ভেজে নিতে হবে, কিন্তু গরমের জন্য আমি কাজু কিশমিশটা এড়িয়ে চলছি। আর এখানে গরম মশলাটাও ফোড়ন দিলাম না। লবঙ্গ, দারচিনি, এলাচ এটাও কিন্তু এখানে ফোড়ন দিতে হবে, সেটা কিন্তু আমি দিলাম না। ঘিয়ের মধ্যে শুধু দুটো তেজপাতাই ফোড়ন দিয়েছি। এরপরে যে চালটা মেখে রেখেছি সেই চালটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মানে মোটামুটি একটু টাইম নিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রেশার কুকারে কী করে পোলাও রান্না করে এর আগে অনেকবারই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু এইভাবে না আমি খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি নিজেই এইভাবে খুব কম রান্না করি। কারণ একটু টাইম লাগে আমার মনে হয়, আর প্রেশার কুকারে করতে আমি বেশি কমফোর্টেবল, তো সেই কারণে প্রেশার কুকারেই করি। কিন্তু আজকে মনে হলো এইভাবেই করব। তো সেই কারণে আজকে আর কি এইভাবে একটু নেড়ে চেড়ে কড়াইতেই পোলাওটা রান্না করছি। তো দেখো আমি কিন্তু এখানে ভালোই আর কি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। চালগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা একটু মানে ভাজা ভাজা টাইপের হয়েছে। ভাজা বলতে একদম তো কড়মড়ে ভাজা না, জাস্ট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। তো এখানে সাধারণত নিয়ম যত কাপ আমরা চাল নিই তার ডবল কাপ জলটা দিতে হয়, কিন্তু আমি না সেই অনুযায়ী কিন্তু দিই না। আমি যত কাপ চাল নিই তার থেকে একটুখানি কম অনুযায়ী জলটা দিই। যেমন এখানে আছে 2.5 কৌটো মতো চাল, এখানে আছে 2.5 কৌটো মতো চাল থাকলে ডবল 5 কৌটো জল হয় যেই মাপটা আছে, কিন্তু আমি কিন্তু এখানে 3.5 কৌটো মতো জল মেপে দিয়েছি। কারণ আমার মনে হয় অতটা জল দিলে না একটু বেশি নরম হয়ে যায়, কারণ পোলাওটা খানিকটা ভাপে ভাপেও কিন্তু হয়ে যায়। তো দেখো এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিচ্ছি এখন। আর এই সময় তোমরা যদি মনে করো হলুদটা একটু কম হয়েছে তো আরেকটু দিতে পারো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। দেখো ঢাকনা তোলার পরে দেখতেই পাচ্ছ যে আমার পোলাওটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কাজু কিশমিশটা কেন স্কিপ করেছি বলো তো, আমার মেয়ে খুব একটা খেতে চায় না, তো সেই কারণেই কাজু কিশমিশটা আর গরম মশলাটা স্কিপ করেছি। কারণ আমার মনে হলো গরম মশলাটা এখানে না দিয়ে আমি ওটা চিকেনে দেবো, একটুখানি মানে রিচ ব্যাপারটা একটু কমাতে গিয়ে আর কি একটু স্বাদের অদল বদল করেছি আর কি। তো দেখো পুরো ঝরঝরে কিন্তু আমার পোলাওটা হয়েছে। এখন গরম আছে বলে ওরকম মনে হচ্ছে, কিন্তু পোলাওটা যখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাড়বো দেখতে পাবে একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছিলো। মানে এই অবস্থাতে যখন আমি নাড়াচ্ছি তখন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঢেকে রেখে দিলে তো বাদবাকিটুকু সম্পূর্ণই হয়ে যাবে। তো ওইদিকে তো আমার পোলাওটা নামানো হয়ে গেছে। তারপরে এখানে দেখো চিকেনটা রান্না করে নিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তো দিয়ে দিয়েছি। সেটা যখন একটুখানি
কষানো হয়ে গেছে। তারপরে আলুটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ওইদিকে আমার চিকেনটা হতে হতে ভাবলাম রান্নাঘরে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এটা একটা কেকের বেস, যেটার ওপরে আমি মশলাপাতির কৌটোগুলো রাখি। যেহেতু তাকটার মধ্যে একটু গ্যাপ গ্যাপ রয়েছে, তো আমার যে ছোটো ছোটো বয়মগুলো আছে সেগুলো রাখতে গেলে না একটু এদিক ওদিক আর কি ডিসব্যালেন্স হয়ে যেত, কিন্তু এটা দিয়ে রাখাতে সমান থাকে, তো আমার রাখতেও সুবিধা হয়। তো এখানে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি সবসময় করতেই থাকি। তো আর এটা তো আমার ডেইলির কাজ যে রান্না হয়ে গেলে এই গ্যাসের স্ল্যাপের সাথে সাথে এই জায়গাগুলো একটুখানি লিকুইড সোপ দিয়ে একটু ভালো করে গ্যাসের এই জায়গাগুলো মুছে নেওয়া। তাহলে কি হয় বলো তো, ফোড়ন টোড়নের সময় যে ছিটকে যে তেল টেলগুলো যায় সেগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়। একদম মানে চিটচিটে ময়লাটা কখনোই হয় না। সেইভাবে ডিপ ক্লিনের সময় খুব একটা কষ্ট হয় না। তো এটা আমার রেগুলারই কাজ। তো সেই কাজটাও আমি সেরে নিলাম এখানে। আর এইদিকে বেসিনে দেখো কিছু বাসন পড়েছে, তো সেই বাসন কটাও মেজে ঘষে নিচ্ছি। খুব বেশি বাসন নেই, একদমই অল্প কটা বাসন রয়েছে, কারণ রান্না তো আজকে খুব বেশি পদে হয়নি। আর যেহেতু আমি আগে থেকেই কেটে বেটে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তো যেই জিনিসগুলো আর কি জাস্ট রান্নার জন্য ব্যবহার হয়েছে সেই কটা বাসনই আজকে পড়েছে। রোজ যদি এরকম অল্প অল্প বাসন মাজতে হতো তাহলে কি ভালোই না হতো, কিন্তু সেটা তো আর রোজ হয় না। তো যাই হোক, দেখো এখানে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর বাসন মেজে এখানেই উপর দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চিকেন আমার ভালোভাবে কষে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। তো এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, কারণ যেহেতু পোলাওর সাথে চিকেনটা করব, তো সেই জন্য একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি রাখবো। আর যেহেতু একদমই মশলাপাতি কম দিয়েছি, সেই কারণেই আজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ একসাথে, তাহলে তার গ্রেভি মানে থিকনেসটা একটু ভালো হবে সেই কারণে। তো চলো এখানে চিকেনটা আমার হতে থাক, ততক্ষণে আমি স্নানটা করে আসি। তো দেখো স্নান টান করে চলে এসেছি। তো হাতে কিছু জামাকাপড় কেচে নিয়েছিলাম, তো সেগুলোই এখন এখানে মেলে দেবো। তো যেহেতু সানডে, তো মেয়ে তো আজকে বাড়িতে, তো এই যে মেয়ে এখানে বসে টিভি দেখছিল, তো আমি স্নান টান করে চলে আসলাম ওর পেছনে একটু খুনসুটি করতে, কারণ ওর সাথে খুনসুটি না করলে আমার জানি দিনের শুরুটাই হয় না। দিনের ভালো লাগার সময়ই হচ্ছে ওর সাথে একটু খুনসুটি করা। তো এই যে দেখো স্নান টান করে বসে আছি, কর্তামশাই পুজো দিচ্ছে, তার পুজো দেওয়া হয়ে গেলেই খেতে বসে যাব। তো এই যে এখন তো আমরা রোজই এই ঘরটাতেই খাওয়া দাওয়া করছি, কারণ যেহেতু এসিটা চালাতে হয়, তো সেই কারণে এই ঘরেই আর কি খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয়। তো দেখো আমার হাসি দেখে বুঝতেই পারছো যে কতটা খুশি আমরা, কারণ পোলাওটা আমার খুব সুন্দর পারফেক্ট হয়েছিল, আর চিকেনটাও দারুণ হয়েছিল। তো সেই কারণে একটু আলাদাই একটা আনন্দ কাজ করছিল। দেখবে রান্নাবান্না যেহেতু করি, আর সেই রান্নাবান্নাটা যখন একটু ভালো হয় সুন্দর হয়, তো সেটার আনন্দটাই কিন্তু আলাদা হয়। আর সেটা খেয়ে যখন ভালোবাসার মানুষগুলো ভালো বলে, তো সেই ভালো লাগাটা তো একটা আলাদাই ব্যাপার, তাই না? তো চলো মেয়ের জন্য আগে বেড়ে দিচ্ছি। ও আবার একটু সলিড মাংস পছন্দ করে। আমার তো একটু হাড় মাংসই ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আবার একটু সলিড মাংস পছন্দ করে। তো এই ছিল আজকে আমাদের রবিবাসরীয় লাঞ্চ। তো পোলাও আর চিকেন হাবড়া গিয়ে আর আমাকে খেতে হলো না, বাড়ি বসেই খেয়ে নিতে পারলাম, কারণ বানাতে জানি। তো সেই কারণে আর কষ্ট করে হাবড়া যেতে হলো না। সাথে অল্প একটু স্যালাডেরও ব্যবস্থা করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ একটু শসা, ব্যাস জমে উঠেছিল একদম রবিবারের দুপুরবেলাটা। তবে খাওয়ার পরে একটু ভয় ভয়ও লাগছিল, গরমের মধ্যে খেলাম কিছু হবে না তো। তো ভগবানের ইচ্ছায় আপাতত ঠিকই আছি। আর দেখো কর্তামশাই কখন এই নতুন জামাটা গোপুসোনাকে পরিয়ে দিয়েছে। নতুন জামাটা পরে আরও কিউট লাগছে আমার গোপুসোনাকে। তো চলো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।